21শে জুলাই স্মরণীয় দিন উপলক্ষে শিয়ালদা স্টেশনে বহু তৃণমূল কর্মীদের ভিড়। কোর্টের রায়কে সামনে রেখে শিয়ালদা স্টেশনের বাইরে করা হয় ক্যাম্প এবং 11টার পর তারা দলে দলে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ। সত্যি একটা আবেগ তো আছেই এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে এবারে মানে সব রেকর্ড ভেঙে দেবে। কারণ এখন যা শুরু হয়েছে আজকে 3 দিন ধরে কলকাতার বুকে যে অবস্থা, এবং দিদি মানেই হচ্ছে একটা জোয়ার। দিদির জন্যই আজকে আমাদের সবার এখানে আসা। দিদি যতদিন আছে তৃণমূল কংগ্রেসটা থাকবে এবং তার পরবর্তী যে নেতা আমাদের আমি কৃষ্ণনগর এরকমভাবে এত সুন্দর যে জয় বাংলা আপনারা করে নিয়েছেন, আবেগ নিয়ে এসছেন, সাথে এত বড় যে আপনি যে টুপি লাগিয়েছেন, দিদিকে টুপি লাগিয়েছেন, কি বলবেন? এইটা তো প্রত্যেক বছর 21শে জুলাই আমি আসি আমাদের ওয়ার্ডের সবাইকে নিয়ে, শহরের সবাইকে নিয়ে। আমাদের বিধানসভা নির্বাচনের আগে এটা 21শে জুলাই পড়েছে, এটা আমাদের খুব ভাগ্য এবং আমার বিশ্বাস নেত্রীর বার্তা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা আগামী দিনে বুথে বুথে সংগঠনকে আরও শক্তিশালী করি। দেখা যাচ্ছে আপনাদের এই জুলাইকে নিয়ে আবার বিজেপি যে সভা করছে, ওরা র্যালি করছে, এটা বিজেপির কাজ করবে। 21শে জুলাই একটা আবেগ। 21শে জুলাইয়ের দিনে অন্য কোনো অভিযান কখনো সফল হতে পারে না, এটা সবাই জানে। দেখুন, মানুষের বার্তা মানুষ লোকসভা নির্বাচনে দিয়ে দিয়েছে। এবার 1/3-এরও বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কোনো সংশয় নেই। এটা বলতে পারি। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আবার শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করছেন আজ, এটাকে কিভাবে দেখছেন? শোনেন, শুভেন্দু অধিকারী একটা অপসংস্কৃতির প্রতীক। উনি হলো বিজ্ঞানের লজ্জা, সভ্যতার লজ্জা, যুগের লজ্জা, ভারতবর্ষের সংবিধানের লজ্জা। অতএব উনি কোথায় কি মিছিল করছেন, মিটিং করছেন, আমাদের দেখার দরকার নেই। এটা আবেগের দিন, এটা আবেগ, বাংলার মানুষের আবেগ, শুধু তৃণমূল কংগ্রেসের আবেগ না। হাইকোর্ট একটা রায় দিয়েছে, তাকে সম্মান করি, কিন্তু মানুষের আবেগ ধরে রাখতে পারবে না হাইকোর্ট।